জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 7ই মে বুধবার রাত 9:45 চন্দ্রদেবের গোচর সিংহ রাশিতে। ফলে এই 5 রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তা ভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব আমাদের প্রত্যেকটি মানুষের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেবের প্রভাবে আপনারা এই 5 রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। 5 রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 7ই মে বুধবার রাত 9:45 চন্দ্রদেব প্রবেশ করবে আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, বিদ্যার ঘর, শিক্ষার ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর, পঞ্চম ঘর। এই সময় চলাকালীন আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। আপনার সন্তান যদি পড়াশোনা করে ভালো একটি রেজাল্ট নিয়ে আপনার সামনে এসে দাঁড়াবে। তাছাড়া আপনার সন্তান দ্বারায় আপনার সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, সন্তানের ভালো একটি খবর পেতে পারেন। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তার পাশাপাশি চন্দ্রদেব সিংহ রাশিতে থাকাকালীন দুটি নক্ষত্র অতিক্রম করবে, বুধের নক্ষত্র ও কেতুর নক্ষত্র। একসঙ্গে আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 7ই মে বুধবার রাত 9:45 পর থেকে আপনার জীবন আসবে মহাপরিবর্তন। কেননা আপনার রাশির তৃতীয় ঘরে চন্দ্রদেবের গোচর এবং তৃতীয় ঘরে থাকাকালীন চন্দ্রদেব দুটি নক্ষত্র অতিক্রম করবে, বুধের নক্ষত্র ও কেতুর নক্ষত্র। আপনার দাদা বা ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। দিদি বা আপনার দাদা অথবা আপনার ভাই আপনাকে সাপোর্ট করতে পারে, অর্থ দিয়ে আপনাকে সাহায্য করতে পারে, বুদ্ধি দিয়ে আপনাকে সাহায্য করতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু কাজের উপরে আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে রাতারাতি কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে। নতুন চাকরির ভালো খবর পেতে পারেন। বিশেষ করে আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। রাতারাতি আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন চন্দ্রদেবের প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে সম্মান প্রাপ্তি রয়েছে, হঠাৎ কর্মপ্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন আপনাদের এই সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা এই সময়টা শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন চন্দ্রদেবের প্রভাবে। তাছাড়া বিশেষ করে গুরুত্বপূর্ণ কথাবার্তা এই সময় আপনি আলোচনা করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 7ই মে বুধবার রাত 9:45 পর থেকে আপনার ভাগ্যর চাকা ঘুরতে চলেছে। কেননা আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর। আপনার শরীর মন ভালো থাকবে। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। অনেক দিনের আটকে থাকা কাজ এই সময়টা কিন্তু আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনি যে কোনো মানুষকে আপনার বশে নিয়ে আসতে পারবেন, কেননা চন্দ্রদেব রয়েছে আপনার রাশিতেই। এবং এই সময়টা চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি যদি শুরু করতে পারেন, তবেই কিন্তু আপনি রাতারাতি একজন ধনী ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র আপনার সফলতা আসবেই আসবে।
ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরির ভালো খবর পেতে পারেন। আপনি যদি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশেও যেতে হতে পারে। তাছাড়া নতুন কিছু শুরু করার সঠিক সময় আপনি পেতে চলেছেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ। চতুর্দিক থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 7ই মে বুধবার রাত 9:45 পর থেকে আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। কেননা আপনার রাশির সাপেক্ষে চন্দ্রদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনার এই সময়টা শুভ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। কেননা সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, ব্যবসার ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর সপ্তম ঘর। এই সপ্তম ঘরে চন্দ্রদেব অবস্থান করার ফলে আপনাদের যে কোনো দিক থেকে আর্থিক উন্নতি করতে হবেন, যে কোনো দিক থেকে আপনি সুখ বা শান্তি পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু ফটকা বিজনেসের মাধ্যম দিয়েও আপনার স্বপ্ন পূরণ হতে পারে। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। সঠিক সময় সঠিক কাজগুলো কিন্তু আপনি এই সময়টা করতে চলেছেন। তাছাড়া যে কোনো ভাঙা সম্পর্ক এই 5টি রাশির জাতক বা জাতিকাদের জুড়তে চলছে। চন্দ্রদেব আপনাদের মধ্যে পজিটিভ শক্তিগুলো এবার কিন্তু প্রবেশ করিয়ে দিচ্ছে। অর্থাৎ যত সমস্যাই আসুক না কেন, ওই সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে চলেছেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, বিশেষ করে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, পেশাগত আপনি অনলাইনে যে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, অনলাইনে কাজেও কিন্তু ভালো অফার আপনি পেতে পারেন। তাছাড়া আপনি হয়তো মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, কিংবা শেয়ার বাজারে লগ্নি করছেন, এই সময়টা কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরোতে পারে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন, স্বপ্নগুলো পূরণ করুন। দেখুন আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, কোনো ব্যক্তিগত আলোচনা করা হচ্ছে না। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব শুভ অবস্থায় থাকে, ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি রাজ করতে চলেছেন। চতুর্দিক থেকে আপনাদের লাভ রয়েছে, অর্থ লাভ, সম্মান লাভ, কর্ম লাভ। তাই আপনারা চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে, চন্দ্রদেবের প্রতিকার করিয়ে নিন। এবং আপনার যদি জন্মকুণ্ডলী না থাকে, তাহলে হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। কারণ আমাদের হাতের মধ্যে কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে চন্দ্রদেব কী অবস্থায় রয়েছে, শুক্রদেব কী অবস্থায় রয়েছে, এবং রাহু কী অবস্থায় রয়েছে, সঙ্গে ভাগ্যভাব আপনার কী অবস্থায় রয়েছে। যদি শুভ অবস্থায় থেকে থাকে, তাহলে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।